অনেক বছর আগের কথা। নাজিরপুর গ্রামে অনেক মানুষের বসবাস। সেই গ্রামের সবাই খুব শান্তিতে বসবাস করত। কিন্তু সেই গ্রামের সুখ বেশি দিন ছিল না। কোনো এক অদ্ভুত কারণে অভিশপ্ত গ্রাম হিসেবে পরিণত হলো। সেই গ্রামে হঠাৎ তিন ভূতের আবির্ভাব ঘটল। বাবরি, চুল্লা ভূত, কানা ভূত এবং মটভূতের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়ল। সন্ধ্যার পর থেকেই মানুষ ঘর থেকে বের হতে পারত না। কাউকে ঘরের বাহিরে পেলেই তিন ভূত মিলে অনেক ভয় দেখাতো। এতে সাধারণ মানুষ খুবই ভয়ে ভয়ে জীবনযাপন করতে লাগলো। একদিন বিটকেল নামে এক যুবক গ্রামে আসলো। বিটকেল প্রায় 3 বছর পর তার মামার বাড়িতে গিয়ে উঠল। সন্ধ্যার সময় বিটকেল মামার বাড়িতে আসতেই মামি বলল, বিটকেল, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলাম, ভুলেও কিন্তু তুমি খুলে বাহিরে বের হবে না। মামি, কেন বের হব না? আমি তো ভেবেছিলাম আশাদের বাড়িতে যাব। না, তুমি দিনে যেও, কিন্তু রাতে ভুলেও বাহিরে বের হবে না। এই বলে মামি শুয়ে পড়ল। বিটকেল মামির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। বিটকেলের মামা ব্যবসায়িক কাজে 3 দিন হলো শহরে গিয়েছে, তাই বিটকেল তার মামির পাশে শুয়ে পড়ল। বিটকেল শুয়ে শুয়ে চিন্তা করতে থাকলো, মামি দরজা খুলতে নিষেধ করলো কেন। তার মনে অনেক কৌতূহল কাজ করতে লাগলো। বিটকেল তার মামির দিকে তাকিয়ে দেখল ঘুমিয়েছে কিনা। হঠাৎ সে বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজা খুলে বাহিরে চলে আসলো। বাহিরে এসে দেখে সবার ঘরের দরজা বন্ধ। এলাকা কেমন যেন ভুতুড়ে মনে হচ্ছে। চারিদিকে কেমন যেন স্তব্ধ, কোনো সারা শব্দ নেই। এই অবস্থায় বিটকেল নারিকেল গাছের নিচে বসে চিন্তা করতে থাকলো আর বলল, বুঝলাম না, আগে তো সবাই কত মজা করতাম, কিন্তু সবাই এই সময় ঘুমিয়ে পড়লো কেন? আমার কাছে কেমন যেন সন্দেহ লাগছে। এদিকে 3 ভূত গ্রামে ঘোরাঘুরি করতে লাগলো। 3 ভূত একজন অন্যজনের দিকে তাকায় আর খিলখিল করে হাসে। কে রে কানা, চোখে কিছু দেখে হাঁটিস? চোখে না দেখলে তোদের সাথে আসি কেমনে? আমাদের পায়ের শব্দ শুনে চলিস তুই। একদম মিথ্যা কথা বলবি না। ও তো ঠিকই বলেছে, চোখে দেখিস না, তাহলে তুই চলিস কেমনে? বেটা মিথ্যুক। কি? আমি মিথ্যুক? এই কথা বলে 3 ভূতের মধ্যে তুমুল ঝগড়া। কানা ভূত বাবরি চুল্লা ভূতের চুল ধরে টান দিল। ওইদিকে মোটো ভূত চিমটি দিতেই কানা ভূত ধাক্কা দিয়ে ফেলে দিল। মোটো ভূত উপর হয়ে মাটিতে পড়ে গেল। বাবরি চুল্লা ভূত এবং কানা ভূতের মধ্যে তুমুল সংঘর্ষ চলতে লাগলো। এদিকে মটভূত ওপর হয়ে যখন তাকালো, তখন দেখতে পেল নারিকেল গাছের নিচে এক যুবক বসে আছে। সে অট্টহাসি দিয়ে বলতে লাগলো, পেয়েছি পেয়েছি। কি রে মটকো, তুই কি পেয়েছিস? শিকার পেয়েছি ওস্তাদ। আরে তাই তো, এই চল তো, ওরে আজ মুরগি বানাবো। এই বলে 3 ভূত বিটকেলের কাছে যেতে শুরু করলো। বিটকেল তখন আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল। 3 ভূত সামনে গিয়ে অট্টহাসি দিতে থাকে। তখন বিটকেল ভয়ে কাঁপতে থাকে। এটা দেখে 3 ভূত আরো বেশি ভয় দেখাতে থাকে। বিটকেল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে? তো তোমরা কে? আর এইভাবে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমরা কে? হা 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 হা। আমরা তোর জম, দেখে বুঝিস না? ওরে বাবা রে, আমি কোন বিপদে পড়লাম? এরপর 3 ভূত বিটকেলকে আকাশ পথে উড়িয়ে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে ভয়ঙ্কর একটা অবস্থা। বিটকেলকে বেঁধে রেখে ওরা নাচতে থাকে। এদিকে বিটকেল এই সব দেখে কান্না করে
এবং বলে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব? এই, ওকে ছেড়ে দিব? বিটকেল তখন বুঝতে পারলো এদের কাছে এভাবে বললে কখনোই ছাড়বে না, বরং তাকে বুদ্ধি দিয়ে এই 3 ভূতের সাথে মোকাবেলা করতে হবে। বিটকেল চিন্তায় পড়ে গেল কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায়। এদিকে 3 ভূতের ঘুম ঘুম ভাব চলে আসছে। তখন কানা ভূত বলল, উস্তাদ, আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। কানা ভূতের কথা শুনে বাবরি চুল্লা ভূত বলল, ঠিক আছে, তাহলে আমরা 3 জনই এখন ঘুমাই। ঘুম থেকে উঠে এই যুবককে মজা করে চিবিয়ে খাবো। এরপর 3 জন ঘুমাতে শুরু করলো। রাত এখন অনেক গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। বিটকেলও ভয়ে এবং আতঙ্কে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। এরপর হঠাৎ সাধু বাবা বিটকেলের সামনে এসে দাঁড়ালো। বিটকেল তখন ঘুম থেকে উঠে চমকে গেল। কে আপনি? আপনিও কি আমাকে মারতে এসেছেন? না বাবা, আমি তোমাকে মারতে আসিনি। তুমি এই 3 ভূতের হাত থেকে সহজে বাঁচতে পারবে না। এদের হাত থেকে বাঁচতে হলে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। বলুন, আপনি আমাকে বলুন কিভাবে এদের থেকে আমি মুক্তি পাবো আর গ্রামের সহজ সরল মানুষগুলো মুক্তি পাবে। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর মোবাইল দিচ্ছি। এই মোবাইলে একটা মিউজিক আছে। তুমি মোবাইলের বাটনে প্রেস করলেই মিউজিক বাজবে। মিউজিকের শব্দ শুনে ওরা পাগলের মতো হয়ে যাবে। এরপর তুমি সামনে একটা বড় গাছ দেখতে পাবে। সেই গাছের উপরে আছে 3টা ডিম। তুমি যদি ওই ডিমগুলো ভেঙে নিচে ফেলে দিতে পারো তবেই ওরা মারা যাবে। এই বলে সাধু বাবা কোথায় যেন চলে গেল। বিটকেল এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না, তবে তার হাতে সেই মোবাইলটা রয়েছে। বিটকেল তখন চিন্তা করলো সাধু বাবার কথা মতো কাজ না করলে তার মৃত্যু নিশ্চিত। তাই সে আর দেরি না করে মোবাইলের বাটনে প্রেস করলো। মোবাইলের বাটনে প্রেস করতেই একটা মিউজিক বেজে উঠল। মিউজিকের শব্দ শুনে 3 ভূত ঘুম থেকে উঠে পড়ল এবং বলতে লাগলো, কে কে মিউজিক বাজাচ্ছে? বন্ধ করে মিউজিক, না হলে এক্ষুনি চিবিয়ে খাবো। কখনোই না, এটা তোদের মরণ ঘন্টা। এই মিউজিক বন্ধ করব না। বিটকেলের কথা শুনে 3 ভূত কানে ধরে এপাশ ওপাশ করতে লাগলো। মিউজিকটা তাদের সহ্য হচ্ছিল না। এরপর তারা দ্রুত এখান থেকে চলে যায়। বিটকেল তখন একটু দূরে একটা বড় গাছ দেখতে পায়। সে গাছের দিকে দ্রুত এগিয়ে যায়। অনেক বড় গাছ। বিটকেল অনেক কষ্ট করে গাছের ওপরে ওঠে। সেখানে উঠতেই একটা সাপ দেখতে পায়। বিটকেল ভয়ে ভয়ে সাপটাকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। বিটকেল যখনই ডিমে হাত দেয় তখনই 3 ভূতের গলায় কেউ চেপে ধরেছে এমন অনুভব করতে থাকে। তারা বুঝে যায় যে কেউ তাদের প্রাণের ডিমে হাত দিয়েছে। তখন 3 ভূত সেই গাছের দিকে আসতে শুরু করে। কিন্তু বিটকেল যখন একে একে ডিম ভেঙে নিচে ফেলতে শুরু করে তখন একজন একজন ভূত বাতাসে মিলিয়ে যায়। বিটকেল তখন আনন্দের হাসি হাসে আর বলে, যাই হোক, অনেক কষ্টের পর অবশেষে 3 ভূত শেষ হলো। গ্রামের মানুষ আগের মতো আবার আনন্দ করবে এবং সুখে দিন কাটাবে। এই বলে বিটকেল গ্রামের দিকে রওনা করে। তারপর সেই গ্রামের মানুষদের আর ভূতের ভয়ে দিন কাটাতে হয় না। সুখে শান্তিতে সবাই গ্রামে বসবাস করতে থাকে।